يقول رسولنا محمد صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পরিপালন করল এবং তারপর শাওয়াল মাসের 6 রোজা রাখল, তাহলে তার সিয়ামটা যেন সারা বছরের সিয়ামে পরিণত হলো, অর্থাৎ সারা বছরের সিয়ামের ফজিলত সে অর্জন করল। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার সাহিহ গ্রন্থে। এই হাদিস থেকে স্পষ্টই প্রমাণিত হলো যে রমাদানের সিয়াম পালনের পর পরবর্তী মাসের শাওয়াল মাসে যে কোনো সময় ঈদের দিন ছাড়া, ঈদের দিনের পর থেকে 6টি রোজা পূর্ণ করা, এটি বড় ধরনের একটি ফজিলা এবং এর মাধ্যমে সারা বছর সিয়াম রাখার ফজিলত অর্জিত হয়। এক্ষেত্রে শাওয়াল মাসের একদম শুরুর দিকে সিয়াম শুরু করাটাই উত্তম। ঈদের পর দিন থেকে রাখা যেতে পারে এবং কেউ যদি পরপর রেখে ফেলেন সেটা উত্তম। এক্ষেত্রে আমরা দেখি আল কোরআনের সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, আর তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। এরপরে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবিত হও। এর দ্বারা বোঝা গেল যে এই ভালো কাজগুলো দেরি করতে নেই, দ্রুত আমাদের এই কাজ সম্পন্ন করা উচিত। এবং এখানে শাওয়াল মাসের সিয়ামটাকে আমরা ফেলে না রেখে আমরা যদি দ্রুত সম্পন্ন করি, তাহলে কোরআন সুন্নাহর যে প্রাথমিক এবং প্রাইমারি দিক নির্দেশনা সেটা পরিপালিত হয়। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এটি কি তাহলে পরপর রাখতেই হবে নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হচ্ছে ভেঙে ভেঙেও রাখা যাবে। এখানে তাতাবুর বা ধারাক্রমিকভাবে একাধারে 6 দিন রাখাটা জরুরি নয়, যদিও সেটা উত্তম। ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন এবং আমরা যেটা বলেছি শাওয়ালের শুরুর দিকে এটা রেখে ফেলাটা উত্তম। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এখানে আসে, সেটি হচ্ছে অনেকেই শারঈ কারণে, অসুস্থতার ফলে অথবা সফরের কারণে কিংবা মেয়েরা তাদের মাসিকের কারণে রমাদানের কিছু সিয়াম ভেঙে ফেলেন এবং সেটা শরীয়তে জায়েজ। এখন শাওয়াল মাসের এই 6 রোজার আগে কি তারা সেই রোজাগুলো কাজা করবেন, নাকি রোজা কাজা না করেই তারা শাওয়ালের 6 রোজা রাখতে পারবেন? এখানে আমরা দুটো বিষয় বলবো। প্রথম হচ্ছে শাওয়ালের এই 6 রোজা রেখে সারা বছরের সিয়াম রাখার যে ফজিলতটা, সেটা অর্জন করতে হলে সন্দেহমুক্ত থাকার জন্য বিশেষ করে ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম এটা রেকমেন্ড করেছেন, সেটা হলো যে তিনি আগে ভাঙতি রোজাগুলো অর্থাৎ কাজা রোজাগুলো রেখে ফেলবেন, তারপরে এই 6 রোজাটা রাখবেন। তাহলে নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তিনি সিয়ামুদ্দাহর বা সারা বছরের সিয়ামের ফজিলতটা পাবেন। আর দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শর্ত আরোপ করেননি যে এই 6 রোজা রাখার জন্য আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে হবে, কিন্তু সেটা বোঝা যায়, সেটা হাদিস থেকে বোঝা যায়। এই জন্যে কেউ যদি তার কাজা রোজাগুলো পরে রাখতে চান এবং শাওয়ালের 6 রোজা আগে রাখতে চান, সেটা জায়েজ আছে। কিন্তু তিনি এই ফজিলত পুরোটা পাবেন কি না সেটি আল্লাহ আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আর আমরা যেমন হাদিসের যে ভাষ্যটা এখানে দেখছি, যিনি রমাদানের সিয়াম পালন করেন, সিয়াম বলতে পুরো রমাদানের সিয়াম বোঝানোর উদ্দেশ্য, এভাবেই শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন, তারপরে তিনি সেত্তা শাওয়ালের সিয়াম রাখেন। ফলে আমরা বলবো যে পুরো সওয়াবের জন্য আপনি আগে কাজা রোজা করবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি পূর্ববর্তী রমজানের আগে যে কোনো সময় কাজা রোজাগুলো রাখবেন, তাহলে শাওয়ালের 6 রোজা রাখতে শরীয়তে কোনো বাধা নেই, বরং সেটা জায়েজ, এভাবে ওলামায়ে কেরাম বলেছেন।